রিপোর্ট। যে কোনো ক্রীড়াবিদেরই আজন্ম স্বপ্ন থাকে বিশ্ব আসরে নিজেকে মেলে ধরার। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে অনুশীলনের প্রথম দিন দেখা গেল বিশ্বকাপ মেজাজে। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা আর হালকা অনুশীলন করে পার করলেন দিনটি। প্রথম অনুশীলন বিশ্বকাপের দল নিয়ে শুধু আমার নয়, আমার মনে সবাই অনুভূতিটা একটু অন্যরকম, সবাই একটু এক্সাইটেড এবং সবাই খুব মনে অনেক আশা নিয়ে অনুশীলনটা শুরু করলাম আমরা। তবে দল গঠন নিয়ে বিতর্ক থাকলেও অধিনায়ক বাশার মনে করছেন পেশাদার ক্রিকেটের এই যুগে বাইরের ঘটনা মাঠে প্রভাব ফেলার সুযোগ নেই। আমরা যখন মাঠে চলে আসি আমাদের মূল কাজটা হলো মাঠে পারফর্ম করা। আমার মনে হয় যে আমরা যেই জন্য আমাদের সিলেক্ট করা হয় সেটা হচ্ছে যে দেশের হয়ে সেরাটা পারফর্ম করা। তো বিতর্ক হোক না হোক আমাদের মূল কাজটা দেশের হয়ে বেস্ট পারফর্ম করা এবং আমার দলের সবাই সেটা জানে এবং সবাই সেটাই করতেই প্রস্তুত। শুধু তাই নয়, দলের সাফল্য নিয়েও বেশ আশাবাদী হাবিবুল। তো এই ফার্স্ট টাইম মনে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেছি যেখানে সবাই এক্সপেক্ট করছে দু একটা ম্যাচ জেতার জন্য বাংলাদেশে। প্লাস বাংলাদেশ দলের প্রেক্ষাপটটা এখন অনেক ভিন্ন, কারণ সবাই আমরা চাচ্ছি প্লাস অনেকে আশা করেছে হয়তো আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো কিনা, যদি এটা অনেক কঠিন। বাট আমার মনে হয় এবার প্রথম কোনো বিশ্বকাপে যাচ্ছি যে লক্ষ্য নিয়ে যে খুব ভালো কিছু করার। অধিনায়ক আরো মনে করেন দলের সাফল্য ব্যক্তি নির্ভর নয়, 15 জন ক্রিকেটারই তার কাছে তুরুপের তাস। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকেএসপিতে স্বাগতিক একাডেমি দলের বিপক্ষে 3 দিনের ম্যাচের প্রথম দিন ইংল্যান্ড এ দল শেষ করেছে 4 উইকেটে 327 রান তুলে। কম্পটন 152 এবং প্রায়র 82 রানে অপরাজিত আছেন। এদিকে বিশাখাপত্তনমের চতুর্থ এবং শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল ভারত। ক্রিকেট বিশ্বকাপে শুরু হতে বাকি আরো 24 দিন। হাতে একটু সময় নিয়েই ক্যারিবীয় দ্বীপমালার উদ্দেশ্যে কাল সকালে দেশ ছাড়ছে বাংলাদেশ। তার আগে ব্যস্ত একটা দিন কাটল বেঙ্গল টাইগারদের। 17 মার্চ ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচের কম্বিনেশন কি হতে পারে, দেশের মাটিতে শেষ অনুশীলনে তার আঁচ পাওয়া গেল। নাসিমুল হাসানের রিপোর্ট। এবারের বিশ্বকাপে বাংলাদেশের 15 জনের 13 জনই ব্যাট করতে পারে। এদের 6 জনের ওপেন করার অভিজ্ঞতা আছে। এই 6 ওপেনারের ভিতর 3 জনকে দিয়ে দলের ওপেনিং কম্বিনেশন সাজানো হয়েছে। এর মধ্যে জাভেদ ওমরকে দলে ফেরানো হলেও বিশ্বকাপে তাকে খেলানো হবে কিনা বলা কঠিন। অন্তত বিশ্বকাপকে সামনে রেখে দেশে জাতীয় দলের দুদিনের অনুশীলনের শেষ দিনের প্র্যাকটিস দেখে তাই মনে হলো। মিরপুর স্টেডিয়ামের উইকেটে অনুষ্ঠিত ব্যাটিং প্র্যাকটিসে শাহরিয়ারের সঙ্গী হিসাবে তামিমের প্রতি কোচের নেক নজর। আমার ন্যাচারাল ক্রিকেট খেলার চেষ্টা করব, যেটাতে যদি আমি সাকসেস হই তাহলে ভালো, আর যদি না হই তাহলে আমার ব্যাড লাক মনে করবো আমি। আর ওপেনার হিসেবে তামিমকে মানিয়ে নিতে সব ধরনের সহযোগিতারই আশ্বাস দিলেন শাহরিয়ার নাফিস। আমি বেসিক্যালি সেফ স্ট্রোক প্লে করার চেষ্টা করি, ও অনেক বেশি অ্যাগ্রেসিভ আমার চেয়ে, তো তখন ব্যালেন্স করার চেষ্টা করব। তবে হি ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান। আশা করি আমরা আমাদের ভিতর যে ব্যাপারগুলো ওগুলো আমরা মানায় নেওয়ার চেষ্টা করবো এবং বাংলাদেশকে মেইন যে ইম্পর্টেন্ট কাজ, বাংলাদেশকে একটা ভালো ওপেনিং স্ট্যান্ড দেওয়া, ওটা দেওয়ার চেষ্টা করব। এ তো গেল খেলার কথা, কিন্তু খেলার বাইরে ক্রিকেটারদের আচার আচরণ নিয়ে নানা কথা ওঠে। এবার নাকি তার সুযোগ নেই বললেন বোর্ড সম্পাদক। দলটির চেহারা এবং তাদের আচার আচরণ মাঠে এবং মাঠের বাইরে যেভাবে আপনারা দেখেন, তাতেই আপনারা বলতে পারবেন যে দলটি কত সংঘবদ্ধ এবং কত ডিসিপ্লিন। এ ব্যাপারে বোর্ড সম্পূর্ণভাবে সন্তুষ্ট। বিশ্বকাপের উদ্দেশ্যে সোমবার সকালে দেশ ছাড়ছে বাংলাদেশ। মঙ্গলবার এন্টিগাতে পৌঁছে সেখানে বারমুডা ও কানাডাকে নিয়ে 25 ও 28 ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ খেলবে হাবিবুল বাশারের দল। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গ্রুপে যখন ভারত ও শ্রীলঙ্কার মতো সাবেক চ্যাম্পিয়নরা, তখন বাংলাদেশের পক্ষে কিভাবে সম্ভব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়া? বছর খানেক আগে হলে হয়তো অসম্ভব মনে হতো, কিন্তু জাতীয় দল মনে করে এই দলের পক্ষে এখন তা সত্যিই সম্ভব। রিপোর্ট খায়রুল আমিনের। দুটি বিশ্বকাপের স্মৃতি পেছনে রেখে বাংলাদেশ দল প্রস্তুত আরেকটির জন্য। ক্যারিবীয় দ্বীপমালায় আগেরবার একটা টেস্ট আর ওয়ানডেতে ব্রায়ান লারা দলকে প্রায় হারিয়ে দিতে বসেছিল তারা। সেই মাটিতে তাই বারমুডা শুধু নয়, শক্তিমান ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একটিকে ছিটকে ফেলে পরের রাউন্ডে খেলার যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছে দল। ওয়ানডে ক্রিকেটে গিভেন ডে আমরা এর আগেও বড় দলগুলিকে হারিয়েছি, তো আমার মনে হয় অসম্ভব কিছু, কঠিন কাজ, অবশ্যই কঠিন কাজ, অসম্ভব না। If you ask that same question, even maybe 12 months and going backwards, I think
It's not quite as realistic as it is now. If there are conditions that favour Bangladesh, there will be conditions that favour the other two as well. So whilst it is difficult, to answer your question, I think it's becoming more of a chance, a real chance, a reality of Bangladesh moving through. তাদের কথাগুলোতে প্রমাণ গত কয়েক বছরে এগিয়েছে বাংলাদেশ। সেই তুলনায় এদেশের ক্রিকেট পৃষ্ঠপোষকতা কেন এগোয়নি তা এক বড় প্রশ্ন। 2003-এর বিশ্বকাপে $25,000 স্পন্সরশিপ ছিল, এবার একই অঙ্ক দিচ্ছে ইস্পাহানি গ্রুপ। তবে পরের রাউন্ডে গেলে প্রত্যেক ম্যাচের জন্য যোগ হবে আরো 5,000। দলকে সুন্দর করে বিদায় দেওয়ার অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আর বিসিবি প্রেসিডেন্ট জানিয়ে দিলেন বিশ্বকাপে ভালো কিছুর প্রতীক্ষায় তারাও। ক্রিকেট ইজ দ্য গেম টুডে। সারা দেশ কিন্তু উদ্বেলিত হয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, দে আর লুকিং অ্যাট ইউ, যে একটা নতুন কিছু নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। এই দেশকে নিয়ে যেমন গর্ব করতে পারি, ঠিক তোমাদেরকেও নিয়ে যেমন গর্ব করতে পারি। The entire country dreams something very great out of you. I'll be very proud to explain your move in the coming World Cup. Let us dream and hope, pray to the Almighty that your performance will be excellent for me and for all of us. গোটা জাতির চোখ যাদের দিকে, সে জাতীয় দলের ঘোষণা কিছু করে দেখানোর। খায়রুল আমিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের কাছে 3 ম্যাচের সিরিজ হেরে 2 নম্বরে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।